হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা এবং সাজকথার সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ কিন্তু আমি খালি এই আই মেকআপ লুকটি করে দেখাবো এবং ইগনোর করতে হবে আমার ফেসকে, কারণ আমি কোনো ফেস মেকআপ করিনি। তোমরা শুধুমাত্র আই মেকআপেই কনসেন্ট্রেট করো এবং এই টেকনিক ফলো করে তোমরা যে কোনো কালার দিয়ে এই জাতীয় আই লুক ক্রিয়েট করতে পারবে। এই কালারে এরকমই ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। আমি সমস্ত প্রোডাক্ট ভিডিওতে দেখিয়ে দেব এবং সমস্ত ব্রাশের ডিটেলস আমি সব কিছুই ভিডিওতে দিয়ে দেব। আজকের এই লুকটি করতে গিয়ে আমাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তোমাদেরকেও সেগুলি আমি আস্তে আস্তে দেখাবো। তো চলো এবার শুরু করি। আমি কিন্তু আমার আইব্রাউজ অলরেডি করে নিয়েছি আই শ্যাডো দিয়ে, এবং তোমরা জানো আইব্রাউজ করার পরে কিন্তু সেটা পরিষ্কার করা ভীষণই জরুরি। আমি দেখো এই জাতীয় একটি ব্রাশ ইউজ করছি এবং তোমাদের প্রোডাক্টটাও আমি দেখিয়ে দিলাম যে কী প্রোডাক্ট আমি ইউজ করে আমি ক্লিন করব। তো আমি মেকআপ রেভলিউশনের একটি প্যালেটের থেকে কনসিলার নিয়েছি এবং আইব্রাউজের ওপরে নিচে আইলিডে এই কনসিলারটি লাগিয়ে নেব এবং ব্রাশ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এটা করা ভীষণই জরুরি, তাহলে শার্প লুক আসে। এবং যদি আমাদের আইলিডে কোনো রকমের কোনো দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, সেগুলিও কিন্তু কনসিলার দিয়ে ঢেকে দেওয়া যায়। এবার এটাকে সেট করতে হবে অবশ্যই। তোমরা পাউডার দিয়েও সেট করতে পারো, আইশ্যাডো দিয়েও সেট করতে পারো, না করলে পরে কিন্তু ক্রিজ করে যাবে। এবং আমি ইলংগেটেড লুক রাখবার জন্য আমি স্টিকি টেপ ইউজ করছি, তোমরাও করতে পারো। এটা দিয়ে খুব সহজেই কিন্তু আই মেকআপ করা যায়। মেকআপ রেভলিউশনের এই প্যালেটটি ইউজ করছি, এটি ম্যাক্সি রিলোডেড প্যালেট, এবং এই জাতীয় কিছু ব্রাশ আমি ইউজ করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই জাতীয় একটি হলুদ কালার এবং আমি আমার ট্রানজিশন ক্রিয়েট করব। ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে কিন্তু মানে আগু পিছু করে ব্রাশটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা করব কাজটি। এবং দেখো এই জাতীয় একটি ব্রাশ আমি নিয়েছি, এটি হচ্ছে প্যাকেট 204 নাম্বার ব্রাশ। সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই করে নেব যতক্ষণ না তোমরা তোমাদের ডিজায়ার্ড রেজাল্ট পাবে করবে। এবার এই জাতীয় আরেকটি ব্রাশ আমি নিচ্ছি, এটা দেখো এটাও কিন্তু ব্লেন্ডিং ব্রাশ, কিন্তু আগেরটার থেকে একটু ছোট। এবং এই জাতীয় একটি কমলা কালার আমি নিয়ে নেব, ব্রিক অরেঞ্জ শেড, এবং আগের ট্রানজিশনের ইমিডিয়েট নিচে আমি এটা প্লেস করব এবং সেম প্রসেসেই কিন্তু কালারটি হবে। এবার আমি আমার ক্রিজটা কাট করব। আমি একটু কনসিলার লাগিয়ে ওপর দিকে তাকাবো, যেহেতু আমার হুডেড আইজ, তাই জন্য এটা করা খুবই জরুরি। এবার দেখো ওপরে দাগ লেগেছে, সেই জায়গাটার থেকে আমি কিন্তু ক্রিজটাকে কাট করব। এবার তোমাদের বলি, ওই সেম প্যালেট ইউজ করে আমি কনসিলারটি লাগিয়েছি এবং এই কনসিলারটি এতটাই থিক কনসিস্টেন্সি যে এটাকে আমি কিছুতেই লাগাতে পারছিলাম না ঠিক করে। প্রচুর সময় লেগেছে এটা আমার সেট করতে, এবং তারপরে কিন্তু কনসিলার অবশ্যই সেট করতে হবে। এবার আমি প্রথমে এই জাতীয় একটি হলুদ কালার লাগাবো এবং আমি নিয়েছি পেন্সিল ব্রাশ। ইনার কর্নারে এই শিমারি হলুদ কালারটা লাগবে, এটাকে আমি ভালো করে লাগাচ্ছি। এই কালারের পরে আমি চলে আসবো এই জাতীয় একটি সবুজ কালারে, তারপরে আমি ওই সেম পেন্সিল ব্রাশ দিয়েই আমি সবুজ কালারটি লাগাবো। এবং যত কালার লাগাবে এক একটা কালারের সঙ্গে আরেকটি কালার কিন্তু মার্জ করে দিতে হবে, কখনো যেন কোনো হার্শ লাইন না থাকে। তো অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু মার্জ করে দিচ্ছি। এবার আমি নেব এই জাতীয় নীল কালার এবং এটা দিয়ে আমি আউটার ভি ক্রিয়েট করব। সবুজের পরে এই কালারটি লাগাবো, এই কালারটির পরে এই কালারটিকে আরেকটু ডার্ক ডিপেন করার জন্য আমি এরপরে নিয়ে নেব একটি মস গ্রিন কালার। আমি কিন্তু সমস্ত কালারকে দেখো মার্জ করে দিচ্ছি একে অপরের সাথে, যাতে একটি অমব্রে লুক ক্রিয়েট হয় এবং কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমি সেম ওই ব্রিক অরেঞ্জ শেডটি নেব এবং ওপরের হার্শ লাইনটিকেও আমি কিন্তু মার্জ করে দেবো। এবার দেখো আমি এই গ্রিন কালারটি নিয়ে আমি লাস্টে ইনার কর্নারটিকে আরেকটু ডিপেন করছি। এখানে একটু কালার আমার চলে গিয়েছিল, তো সেটা আমি আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি, এভাবে তোমরা করে নিতে পারো। এবারে আমি চলে আসছি লাইনারে। এই লাইনারটি লাগাতে গিয়ে আজকে আমার লুক কিন্তু প্রায় বরবাদ হওয়ার পথে ছিল, তো তোমরা দেখতে থাকো কেন। আমি প্রথমে উইং ক্রিয়েট করছি। আমার যেহেতু হুডেড আইজ, আমি কিন্তু দেখো ফোল্ডের অনেক নিচ থেকে করেছি, তাই জন্য আমাকে আজকে ফেদার উইং ক্রিয়েট করতে হয়নি। এবার আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো যে কি ঘটনা ঘটেছে, দেখতে থাকো। দেখো কি অবস্থা। বেসিক্যালি এটার যে ব্রিসেলটা, লাইনারের যে ব্রিসেলটা, সেটার অবস্থা দেখো, ঝাঁটার কাঠির মতো, একটা এদিকে একটা ওদিকে একটা সেদিকে। তাই জন্য আমি এবার চলে আসলাম আমার পেন লাইনারে, এটা নিক্সের পেন লাইনার। আমি এটা দিয়ে
যেটা গন্ডগোল হয়েছে সেটা ঠিক করার চেষ্টা করব। কিন্তু আলটিমেটলি যেটা হলো, আমি একটু সরু লাইনার লাগাতে চেয়েছিলাম, কিন্তু লাইনারটা ভীষণই মোটা হয়ে গেছে এবং এই মোটা লাইনারটাকে ঠিক করার জন্য আমাকে বেশ কিছুটা সময় দিতে হয়েছে। তোমরা দেখো লাইনারটা কিন্তু ঠিক মতো লাগেনি, উঁচু নিচু আছে, এদিকে একটু বেশি মোটা, ওদিকে একটু সরু, এরকম হয়ে গেছে। তো এটাকে আমি একটু সময় নিয়ে ঠিক করব, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট লাইনারটা একটু মোটা লেগেছে, এটাই যা প্রবলেম। হুডেড আইসে কিন্তু সবসময় লাইনার সরু করে লাগাবে। এবার দেখো আউটার কর্নারকে শার্প দেখানোর জন্য অবশ্যই কি করতে হবে, ক্লিন করে নিতে হবে। আবার কনসিলার লাগাচ্ছি, আমি নিচেও লাগাচ্ছি এবং আউটার কর্নারকেও আমি দেখো শার্প করে নিয়েছি এবং এই কনসিলারটাকে আমি সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। এবার আমি চলে আসব নিচের কাজে। প্রথমে আমি দেখো ব্রাউন কাজল ইউজ করেছিলাম, যদিও পরে এটা আমার পছন্দ হয়নি, তো তখন আমি আবার ব্ল্যাক ইউজ করেছি। এবার আমি ইনার কর্নারে ওই সেম যে হলুদ কালারটা লাগিয়েছি সেটাই আমি লাগাচ্ছি ইনার কর্নার থেকে নিচের কিছুটা পোর্শন অবধি। তারপরে আমি লাগাবো সেম ওই সবুজ কালারটা যেটা ঠিক মাঝখানে আছে আইলিডে, এবং তারপরে আমি ওই সেম নীল কালারটাই লাগাবো। এভাবেই নিচের পুরো কাজটা হবে। এবং আমি তোমাদের বলেছিলাম যে ব্রাউন কাজলটা ঠিক ভালো লাগছে না আমার, তো আমি আবার ব্ল্যাক কাজলই ইউজ করেছি। ব্ল্যাক কাজলটাকে কিন্তু আমি ওপরের লাইনারের সাথে আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এবং এই ব্ল্যাক কাজলটাকে আমি ওই মস গ্রিন কালারটি দিয়ে সেট করে নিয়েছি। মাস্কারা লাগানোর আগে কিন্তু কার্ল করা ভীষণই জরুরি। তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ, কার্ল করলে না ল্যাশগুলো ওপরের দিকে উঠে যায়। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগানোর ট্রিক এটাই, প্রথমে মাস্কারা লাগবে ল্যাশের বাইরের পোর্শনে। ল্যাশের বাইরের পোর্শনে লাগাবার পরে সেটাকে ল্যাশের ভেতরের দিক থেকে জাস্ট কার্ল করে করে টেনে টেনে তুলতে হবে। এভাবে করলে পরে কিন্তু ল্যাশগুলো বেশ বড় দেখায়। এবং নিচের পোর্শনেও আমি লাগিয়ে নেব। আমি ইন জেনারেল আমি ফলস ল্যাশ ইউজ করি না, মানে আমার ঠিক ভালো লাগে না, ভীষণ ভারী ভারী লাগে আমার, তাই জন্য আমি 2-3 কোট মাস্কারাই লাগিয়ে নিই। এবার দেখো আমি নিচের ল্যাশেও আমি কিন্তু সময় নিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এই জাতীয় ব্রাশ তোমরা ইউজ করতে পারো। এক্সট্রা যে মাস্কারা অনেক সময় লেগে থাকে, যেটা অনেক সময় ক্লাম্পি লাগে দেখতে, সেটাকে কিন্তু এই জাতীয় ব্রাশ দিয়ে কম করলে পরে সেটা চলে যায়। যেমন দেখো এক্সট্রা দেখো উঠে গেছে, দেখেছো তো। এবার এই জাতীয় ব্রাশ আমি নেব, এগুলো ফ্ল্যাট ব্রাশ। এবার আমি সেম প্যালেটের থেকে আমি একটি কালার নিয়ে, সিলভার একটি কালার নিয়ে আমি আমার ব্রাউ বোনকে আমি হাইলাইট করে নেব। এই হয়ে গেল আমার লুক। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। টেকনিকটাই আসল কথা, টেকনিক ফলো করলে পরে সেম টেকনিক ফলো করে তোমরা যে কোনো লুক তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে। ভালো লাগলে অবশ্যই যুক্ত থেকো। আজকের মতো টাটা।